নমস্কার, মিষ্টি বন্ধনের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের দিনটি ছিল নবমী। আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে আর ঘুরবো। ঠাকুর দেখতে যাচ্ছ? হ্যাঁ, টাটা করে দাও। টাটা, ভালো করে করো। ইয়েস, ভেরি গুড। এই যে বড় মামা, টাটা। চলো যাচ্ছি, তাই পিপির হাত ধরো। সপরিবারে বেরিয়ে পড়েছি, আর সাথে ওর পিপি, ছোট পিপি এসেছিল আর দু দাদা এসেছিল। তো সবাই মিলে যাব। গাড়ি ভাড়া হয়েছে, গাড়ি বলতে আমরা টোটোতে যাব। আর মেঘটা কেমন ধরেছে দেখুন। এমনিতেই এর আগে বেরোনোর আগে একবার বৃষ্টি হয়ে গেছে, আশা করছি আর হবে না, ভালোভাবেই যাব। আর মেঘটা এখনও করে রয়েছে, দেখা যাক কি হয়। চলুন তাহলে আমরা ঘুরে আসি। আর এখানে এই যে টোটোটা এসেছে, এটাতে আমরা যাব না, আমাদেরই পাশের বাড়ির ওরা ঘুরতে যাচ্ছে অন্যরা। আর আমাদেরও টোটো এসে গেছিলো, আমরা উঠেও গেছি, টোটো ছেড়েও দিয়েছে। আর দেখুন, উঠে আমার মেয়ে তো খুবই খুশি, যেহেতু এরকম কোনো গাড়িতে ও ওঠেনি আর এইভাবে ঘুরতে যায়নি, সেই কারণে ও খুবই খুশি। আর এটা হলো আমাদের রানীচক বাজার। এখানে হচ্ছে পুলের কাজ, সেই কারণে এটা ভাঙাভুঙি রয়েছে। এখান দিয়ে জল বের করা হয়, মাঠের এক্সট্রা জল। আমরা প্রথম প্যান্ডেলে চলেও এসেছি আর ঠাকুরও দেখে নিয়েছি। আর এই জায়গাটার নামটা ঠিক আমি জানি না, কেন কি আমি সব জায়গার নাম জানি না, তবে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল, দেখেই বুঝতে পারছেন। আর থিমটা ছিল নারীদের উদ্দেশ্যে, আর সাজানোটাও বেশ সুন্দর হয়েছিল। আর আমরা, জানেন তো, আমার বিশেষ করে আমার এই দীর্ঘ 9 বছর পর আবার বেরিয়েছি এইভাবে ঠাকুর দেখতে। আর আগে আমাদের বাড়ির সামনাসামনি হতো, এখন সামনে হয়, তবে খুব ভালো প্যান্ডেল হয় না বড় করে। এটা ছিল গোপালপুর বলে এক জায়গা, এখানে হয়েছিল আমাজনের জঙ্গল। সুন্দর হয়েছিল, খারাপ না। গাছকে ঘিরে করেছে, সাথে বন্যজন্তু এইসব। আর এই গোপালপুরে অনেক লাইন দিতে হয়, অনেক ভিড় হয়েছিল, আর অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসতে হয়েছিল। কেন কি এখানে এতটাই ভিড়,
ভেতরে গাড়িই আসতে দিচ্ছিল না। টাইগার টাইগার বাবু, মায়ের মূর্তিটা কিন্তু করেছে কাদা দিয়েই তৈরি। এটা কিন্তু কোনো কাপড় না, কোনো কিছু না, এটা পুরোটাই মাটি দিয়েই তৈরি করেছে। আর এই যে প্যান্ডেলটা করেছে এটা ওই বস্তা এরকম কিছু দিয়ে বানিয়েছে। আর যেহেতু একটু বৃষ্টি হয়ে গিয়েছে সেই কারণে একটু কাদা কাদা হয়ে গেছিলো, অসুবিধেই হচ্ছিল। আর আমরা এখান থেকে চলে যাব অন্য প্যান্ডেলে। আর যেহেতু আমরা তাড়াতাড়ি বেরিয়েছি, তাড়াতাড়ি মানে 4টা নাগাদ বেরিয়ে গেছিলাম বিকেল, না হলে পরে না প্রচণ্ড ভিড় হয়ে যায় রাত্রির দিক করে, সেই কারণে তাড়াতাড়ি বেরিয়েছি। এটা ছিল সোনাখালীতে হয়েছিল রোবটের কিছু থিম। এখানে বেশ ভিড় ছিল। এখানে মায়ের মূর্তিটাও বেশ দারুণ ছিল, দেখতে সুন্দর। সব মূর্তি দেখতে সুন্দর কিন্তু আকর্ষণীয় লাগছিল। আর চারিদিকটা দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানে আস্তে আস্তে আমাদের 4টেই বেরিয়েছিলাম, এখানে আস্তে আস্তে প্রায় 7:30 8টা নাগাদ বেজে গেছিলো। এটা সোনাখালী স্কুল, যেটা আলো দিয়ে সাজানো রয়েছে। আর তারপর এখানে হচ্ছিল অনুষ্ঠান, তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম নেক্সট গন্তব্যস্থলে। আর ভিড়টা একটু দেখুন, লাইনটা পাশ কাটিয়ে যাওয়া যাচ্ছে না, এত ভিড়। জ্যামে যুদ্ধ করার পর ফাইনালি পৌঁছে গেছিলাম পাঁচবেড়িয়ার থিমটাও ছিল বেশ দারুণ। আর এখানেও ভিড় ছিল। প্যান্ডেলগুলো কিন্তু কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। একটা জিনিস সুবিধা হয়েছিল, যেটা আমরা ভয় পেয়ে গেছিলাম যে আমরা বেরোনোর আগে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিল, সেটা যাই হোক হয়নি। এখন আর বৃষ্টিও হয়নি, আর মেঘও কেটে গেছিলো। এই কারণে দেখুন ভালোভাবে প্যান্ডেল ঘোরা যাচ্ছে, না হলে কিন্তু খুবই অসুবিধে হতো। আর বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়েছিলাম তো, এতে একটু বেশিই অসুবিধে হতো। এখানের মূর্তিটা দেখুন কেমন একটু অন্যরকম করেছে। ব্যাস, আমাদের প্রায় শেষের মুখে প্যান্ডেল দেখা কমপ্লিট। এরপর যাব চাইপাট, ব্যাস তারপর ফিরবো বাড়ি। যেহেতু অনেক রাত হয়ে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে।
জাগরিত জ্যোতির্ময়ী জগৎমাতা। আপনাদের সাথে গল্প করতে করতে চাঁই পাট পৌঁছে গেছি। আর এখন আমার মেয়ে ওর দাদারা কিছু কেনাকাটি করছে। আর মেলায় এসেছি, ফুচকা খাবো না সেটা তো হতে পারে না, কিছু খেয়ে নেব। আমরা কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরি। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।